কোরবানির মাংস না পেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি 11 বছরের জেরিন। অসুস্থ মা আর ছোট বোনকে বাসায় রেখে অন্যদের সঙ্গে মাংসের আশায় গুলশানের অভিজাত এলাকায় এসেছিল এই ভাগ্য বিড়ম্বিত শিশু। ঈদের সকাল থেকে শুরু, দুপুর পেরিয়ে বিকেল গড়ালেও ভাগ্যে জোটেনি কোরবানির দয়া আর দানের মাংস। দুয়ারে দুয়ারে ধর্ণা দিলেও কপালের সাথে লেপ্টে থাকা জেরিনের ভাগ্যটা আটকে ছিল দুঃখ আর বঞ্চনার বৎসনায়। আমি ভোর 5টা বাজে আসছিলাম, তো গরুর মাংসতে চাইছিলাম। তখন আমাদের অনেক বকা বলেছিল। বকা বলার পর কয় কি অনেকে বলেছিল পরে দিবে, পরের জন্য আমরা কাঁদছিলাম। পরে আরেকজন আঙ্গুরে মারতে আসছিল, এমন এমন করে কাকে জানতে কি তোর বাপে কি না দিছে, জানতে না আজকে লেগে চাইতে। মাংস মাত্র 3 টুকরা পাইছি, সত্য কথা বলছি। এবার কোনো গুস্তই পাই নাই। সকালে 8টা বাজে আইছি, কিছু পাই নাই এবছর, বুঝছেন। সারাদিন ধরে বড় লোকেরা তো ঠিক মতো কুরবানি দিছে, এবার পাইলাম না। যৌবনের জীবন কাঠি হারিয়ে পড়ন্ত বিকেলে এসে ঠিকমতো রথ চলে না বয়োবৃদ্ধ ফিরোজা বেগমের। হাঁটতে পারেন না ব্যথার বিষে। সাততলা বস্তি থেকে যাত্রা শুরু করে অভিজাত এলাকা নিকেতনে ঘুরছেন কোরবানির এক টুকরো মাংসের আশায়। শক্তিতে অন্যদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে না পারায় তার ভাগ্যেও কাঙ্ক্ষিত মাংস জুটেনি। মূল্যস্ফীতির কষাঘাতে গরুর মাংস ভাতের থালা থেকে সেই কবে যে হারিয়েছে তাও মনে করতে পারেন না বৃদ্ধ ফিরোজা। শেষমেশ আশা ছিল কুরবানিতে ধনির দুয়ারে এই ধর্ণা দেয়া, কিন্তু মাংস মেলেনি ভাগ্যে। তাই শেষমেশ মাংস না পেয়ে ফিরোজা ঘরে ফিরছেন বোতল কুড়িয়ে। আমি 8টার সময় বেড়াইছিলাম, মাংস তো পাইলাম আর নিজে কষ্ট পাইলাম। মাংসের মধ্যে দৌড় মারা হয় না, মাংসে তো দৌড় মারা হয় না, তো দৌড় মারা হয় না। গাড়িতে দৌড় মারন ধরলে উল্টে পড়ে যাই, দেয় না মাংসে মাংস। ওই যে জবা করে ঢুকাই নিয়ে গেছে ফ্রিজে থুয়ে দিতেছে, 2 ফ্রিজ বড় ফ্রিজ ঢুকাই নামের কুরবানি দিছে, গরিবের দেয় না। একটু মাংস এদের মানুষ 2 টাকা মাংস করে দিলে মেলার মাংস পাওয়া গেত। জেরিন ফিরোজাদের মতো এক টুকরো মাংসের জন্য অভিজাত এলাকার এক ভবন থেকে অন্য ভবনের গেটে ছুটছেন এসব অসহায় মানুষ। তারা খেয়েছেন দারোয়ানের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অধিকাংশ ভিক্ষুক আর অভাবীকে ফিরতে হয়েছে খালি হাতে। তাদের অভিযোগ, ধনীর মাংস এখন আর গরিবের হাতে যায় না, জমা হয় প্রযুক্তির ফ্রিজে। দূর দূর করে সবাই তারাই দেয় আমাদের। কিছু মানুষ দেয়, কিছু মানুষ দেয় না। না এক পিছু না, ভিতরে ঢুকায় বাই করে দিছে, কল দেওয়া শেষ। জাহানাকাল বেশি মানুষ যদি বেশি দেয় তাহলে আড়ি দিয়ে ফিরে শুরু করে। 3 ঘন্টা বয়া থেকে এক ভাই 1 টুকরা দিছে নিয়ে আইছি। কারণ ওই খালাম্মার কাছে যাই, দেই খালাম্মা ফোন দিয়েছে, দজির কিসমতে থাকে পাইলাম, নাইলে না। অনেক জায়গায় গেছি, পুরো নিকাতনই ঘুরছি, কেউ দেয় না, সবাই খালি কয় দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে। অথচ এই বল বইরা বইরা নিয়ে এরা 2তলায় 3তলায় উঠা যাইতেছে। এসব না পাওয়ার ভিড়ে শামীমের গল্পটা ভিন্ন। স্বাদ আর সাধ্যের মধ্যে দেয়া কোরবানির মাংস রান্না করে অভাবী গরিব ছিন্নমূল মানুষের জন্য একবেলা আহারের ব্যবস্থা করেছেন তিনি। শামীমের আয়োজনে লম্বা সময় পর ঈদের দিনে একবেলা মাংস খাবার স্বাদ পেয়েছেন অনেকে। বৈষম্যের ব্যবধানে ভাগ্যবঞ্চিত এসব দরিদ্র মানুষের জন্য নিঃস্বার্থ হৃদয়বানদের সংখ্যা বাড়ুক, ভিক্ষার বঞ্চিত গলিতে সহায়তার আলো পড়ুক। ইসলামের বিধান অনুযায়ী কোরবানির মাংসের একটি অংশের দাবিদার গরিব, দুঃখী, অসহায় মানুষ। ঢাকা শহরে যে পরিমাণে পশু কোরবানি হয় তা যদি ঠিকমতো বিলি বন্টন হয় তাহলে এসব মানুষের মাংস বঞ্চিত থাকার সুযোগ নেই। তবে বাস্তবতা বলছে অধিকাংশ গরিব মানুষই তেমন একটা মাংস পান না। তাই প্রশ্ন উঠছে, ধনীদের এই কোরবানি কতটা আল্লাহর সন্তুষ্টির জন্য? নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি, তোর কি? যাবি না পলসুবান দিব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি।
ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছে কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বইনে আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রাঁধছো একটাও তুমি? বিস্কুট রাঁধছো তুমি? যা বাচ্চারাও যাও। দেখছো সমস্যা, হ্যাঁ? আমি কই যাইতাছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।